নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা সময় ছিল রান্নার রও জানতাম না। রান্নাটার রং কী করে হলুদ হয়, কী করে সবুজ হয়, কী করে লাল হয়, এসব কিছুই জানতাম না। শুধু জানতাম লবণ, হলুদ আর চিনি। রান্নার মধ্যে যে হাজার রকমের মশলাপাতি দেওয়া হয় এবং কী রকমভাবে জিনিসটাকে ইউজ করা হয়, কিছুই জানতাম না। মাকে দেখতাম একই রকম সবজি দিয়ে কত রকমের রান্না করতে। তবে রান্নার প্রতি হাতেখড়ি আমার কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসে। শ্বশুরবাড়িতে গেলেই মেয়েদের আসল কাজকর্ম বা পরীক্ষা বলতে পারেন শুরু হয়। শাশুড়ি মার হাত ধরে রান্নার প্রতি একটা দায়িত্ব, একটা কর্তব্য চলে আসে। কিন্তু যেহেতু খেতে ভালোবাসতাম, তাই হাজার রকমের পদ রান্না করা হঠাৎ করে যেন শুরু হয়ে গেল। তারপর যখন দেশের বাইরে গেলাম, সেখানে তো কেউই ছিল না। সেই জন্য রান্নার কাজটা তো আমাকেই করতে হতো। আর তখন আমার এখনও মনে আছে, প্রথম রান্না হয়েছিল আলু সেদ্ধ ভাত আর মুগ ডাল। খুব ভয় ছিলাম জানেন, সামান্য একটা মুগ ডাল করতে গিয়ে যে এত ভয় পেতে হবে সত্যিই জানতাম না। আমার ঠাকুমা বলতো, যারা খেতে খুব ভালোবাসে একদিন না একদিন তারা ঠিক রান্না শিখে যায়। আর মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষদের তো সব কিছু শিখতে হয়। তবে আমার কথা জানেন কি, মেয়ে মানুষ হোক আর ছেলে মানুষ হোক, সবাইকে জানতে হয় কখন কি দরকার হতে পারে। এই যেমন পোস্ত কত রকমভাবে আমরা খাই, ঝিঙে আলু দিয়েও যে খাওয়া যায় সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িতে দেখলেও জানতাম না। তবে এখন বেশ সুন্দর করে গুছিয়ে যে এখন রান্না করি, নিজেই বাহবা দিতে ইচ্ছা করে। যাই হোক, আজকের দুপুরের মেনুতে ছিল ঝিঙে আলু পোস্ত আর সেই সাথে পাতলা করে ডাল আর গরম গরম ভাত।